বর্তমানে আমি এখন আছি রাজশাহী জেলার সবথেকে অন্যতম সুন্দর জায়গা সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্টে। আজকের এই ভিডিওতে সাফিনা পার্ক একদিনে কিভাবে অল্প খরচে আসবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, সমস্ত কিছু আমি দেবো এবং আজকে সারাটা দিন ধরে সাফিনা পার্কে দাপিয়ে বেড়াবো। চলুন ঘোরাঘুরি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে সাফিনা পার্ক সহ সাফিনা পার্কের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ সাফিনা পার্ক। তো চলুন আজকের যাত্রাটি রাজশাহী শহর থেকে শুরু করা যাক। আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম চলে আসবেন ঢাকা গাবতলী, কল্যাণপুর অথবা আব্দুলপুর। সেখান থেকে সরাসরি রাজশাহীর বাস পাওয়া যায়। জনপ্রতি ভাড়া পড়বে 700 থেকে 1200 টাকার মতো। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। ঢাকা বিমানবন্দর বা কমলাপুর স্টেশন থেকে সরাসরি ধূমকেতু, স্কিল সিটি ও পদ্মা এক্সপ্রেস ট্রেন পাওয়া যায়। জনপ্রতি ভাড়া পড়বে 405 থেকে 1200 টাকার মতো। এরপর রাজশাহী রেলগেট থেকে বাস, অটো বা সিএনজিতে 60 থেকে 70 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন গোদাগাড়ি ডানপাড়া মোড়ে এবং সেখান থেকে মাত্র 20 টাকা অটো বা সিএনজি ভাড়া দিয়ে চলে আসবেন সাফিনা পার্কে। বর্তমানে আমি এখন আছি সাফিনা পার্কের গেটের সামনে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সাফিনা পার্কের গেট। এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং আপনি এই জায়গাতে এসে গেলে জায়গাটাতে গাড়ি পার্কিং করার জন্য জায়গা পেয়ে যাবেন। গাড়ি পার্কিং এর সমস্ত বিষয় সম্পর্কে আমার ডিটেইলস থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে চেক আউট করে নেবেন এবং এই পাশে পাবেন টিকিট কাউন্টার, যেটা আপনাকে জন প্রতি 50 টাকা দিয়ে একটা করে টিকিট সংগ্রহ করতে হবে। তো চলুন পার্কের ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন আছি বর্তমানে সাফিনা পার্কের প্রবেশ করার পরে যে জায়গাটা, এখানটা এই জায়গাটা আপনাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখে আপনি অবশ্যই খুশি হয়ে যাবেন, আপনার মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রজাপতির শেপ করে রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা আপনাকে অবশ্যই ভালো লাগবে। এখানে এসে আপনি সাথে করে স্মৃতি হিসাবে ছবি নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গান গাওয়া ডাইনোসরের বাচ্চারা, যারা সবসময় আপনাকে গান শোনাইতে থাকবে। এটা দেখে সবাই সাফিনা পার্কে আসতে চায়। আপনারাও হয়তো দেখছেন এটা হচ্ছে গান গাওয়ার ডাইনোসরের বাচ্চারা, যেটা আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা, আমরা তো কখনো জীবনে ডাইনোসর দেখি নাই, হয়তো বা ডাইনোসর বেঁচে থাকলে কেমন হতো তার আকৃতিটাই সামনে তুলে ধরতে সাফিনা পার্কের এই ছোট্ট উপহার। দেখতে পাচ্ছেন এখানে গর্জন দিচ্ছে ডাইনোসরে। হয়তো জীবিত ডাইনোসর দেখেন নাই, অথবা এখানে এসে কিন্তু আপনি ডাইনোসরটা নিজের চোখে দেখে যেতে পারেন। ডাইনোসর কীভাবে গর্জন দিচ্ছে দেখতে পাচ্ছেন। বিশাল বড় ডাইনোসর করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তার শরীরের আকৃতিটা দেখুন, এই যে বিশাল বড় শর, গলাটা কত বড়। বড় ডাইনোসর থেকে একটু সামনের দিকে বড় একটা ডাইনোসর দেখতে পাবেন, যার গর্জন আপনাকে মাতাল করে দিবে। ওই গর্জন শুনে মনে হবে যে আপনার সামনে কোনো জীবিত ডাইনোসর চলে এসেছে। ওই যে দুধের স্বাদ ঘোলে মেটে বলে না, জীবিত ডাইনোসর তো আমরা দেখি নাই, এখানে আসলে হয়তো সেই আশাটা আপনার হতে পারে। তো আসবেন সাফিনা পার্ক, ভালো লাগবে। বড় ডাইনোসর থেকে একটু সামনে এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন কথা বলা গাছ। এখানে গাছে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আপনারা আমার পিছে ঠিক দেখতে পাচ্ছেন এই সাফিনা পার্কের অন্যতম আরো একটি সুন্দর স্পট পাহাড়। এই পাহাড়ের উপরে আছে একটা ডাইনোসর এবং গাছে ভালোবাসার কিছু স্যাম্পল ঝুলছে। তো সেইগুলো আমরা দেখার জন্য সেই পাহাড়ের উপরে যাবো। এখানে যাওয়ার জন্য আপনাকে জনপ্রতি মাত্র 30 টাকা দিয়ে এদিকে নিয়ে যাইতে হবে। এইদিকে আছে টিকিট কাউন্টার, আর এখান দিয়ে আপনাকে সিঁড়ি বেয়ে উপরে যাইতে হবে। সিঁড়িটা দেখাবো দিকে একটু, এই সিঁড়ি বেয়ে উপরে যাইতে হবে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। সাফিনা পার্কের এই পাহাড়ে আসলে আপনি আরো একটা জিনিস খেয়াল করবেন, দেখতে পাবেন যে এখানে ভালোবাসা গাছে ঝুলছে, লাভগুলো গাছে ঝুলছে। আপনি এখানে এসে ছবি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্ট এবং সাবিনা পার্কের ভিতরেই আছে। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে আপনারা এখানে থাকতে পারেন। তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ডেসক্রিপশন বক্স থেকে তাদের নাম্বারটি সংগ্রহ করুন। বন্ধুরা, আপনারা সাবিনা পার্কের গেট দিয়ে প্রবেশ করার পরে প্রথমে পাবেন ডান পাশে সমস্ত রাইড গুলো আছে এবং ডান পাশ দিয়ে সরাসরি যদি হেঁটে যান তাহলে সেখানে পাবেন পিকনিক স্পট এবং ডান পাশ থেকে এগুলো শেষ করে আপনি যদি বাম পাশে যান তাহলে সেদিকে সমস্ত কিছু পাহাড় আছে, এরপরে আরো অনেকগুলো রাইড আছে, সেটা হচ্ছে বাম পাশে। আর সমস্ত গেট থেকে পার্কের বেশিরভাগ জায়গাটা হচ্ছে বাম পাশে। আপনারা চাইলে সমস্ত জায়গাগুলো এভাবে ঘুরে নেবেন। রাজশাহীর সাবিনা পার্কে ওয়েব পুল, স্লাইড জোন ও কিডস জোন এর কাজ প্রায় শেষের পথে। হয়তো ঈদ উল ফিতরে চালু হয়ে যাবে। ওয়েব পুল, স্লাইড জোন ও কিডস জোন তিনটায় এক টিকিটেই উপভোগ করতে পারবেন, তবে এর টিকিট মূল্য এখনো প্রকাশ হয়নি। সো পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে চলে আসি সো আমাদের এখন প্রচুর ক্ষুধা লেগেছে, খাবার খেতে হবে। পার্কের ভিতরে থাকা রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক একটু বেশি, তাই আমরা পার্কের ডান পাশে থাকা আনোয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাই। তো চলুন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মিল্লাত, আমি এই রেস্টুরেন্টে থাকি। আমাদের এখানে খাবার যদি কেউ ভিতরে পার্সেল নিতে হয় তাহলে তাকে আগে এখানে আসা যে মেনুটা খাবে, আমাদের এই যে মেনুটা, হ্যাঁ যে খাবে এই মেনু অনুযায়ী যে খাবারগুলো আমরা অর্ডার করবে সেই খাবারটা আমরা পার্সেল করে ভিতরে দিয়ে আসতে পারবো। মাত্র 210 টাকা দিয়ে গরুর কালাভুনা 170 টাকা ও 2 প্লেট ভাত 40 টাকা দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার এই হোটেলে সেরে নিই। প্রকৃতির মাঝে সুখ আর আনন্দ পেতে রাজশাহীর এই সাবিনা পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আসুন এবং দেখুন এই পার্ক, আশা করছি আপনাকে মুগ্ধই করবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করুন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করুন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।